হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, সারা রাত হয়েছে আর উপরন্তু সকাল দিয়ে তো হয়েই যাচ্ছে। এই মাত্র সবে বৃষ্টিটা থামলো, সবে সবে বৃষ্টিটা। ঘুম থেকে উঠে দিচ্ছি, ঘরটা কেমন নদী নদী হয়ে আছে, মানে চারিদিকে জল উঠে গেছে ঘরের, এগুলো পুরো জল উঠে গেছে। হয়তো এর থেকেও বেশি জল উঠেছিল, বাট আমরা ঘুমিয়েছিলাম বলে ততটা বুঝতে পারিনি। এগুলো সব জল এখন। এই যে আগে এতটা পর্যন্ত হয়তো জল উঠেছিল, যেহেতু জলটা একটু নেমেছে সেই কারণে এই জায়গাটা অনেকটা মতো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে অনেক মনে হচ্ছে, কতটা জল জমেছে। ওয়েদারটা একটু একটু ভালো আছে বলবো না, মেঘলা তবুও হয়ে আছে, কিন্তু বৃষ্টিটা শুধু হচ্ছে না এখনো। এই যে এখানে এগুলো সব জল জমে গেছে। তো আমরা এই সবে উঠলাম, আমরা ভাবছি যে কি করব, এতটা জল জমে গেছে। বর্ষাকালে এই জিনিসটার ভয়টা থেকে থাকে যে একটু জোরে বৃষ্টি হলে, একটু বা কন্টিনিউ 2-3 দিন বৃষ্টি হলে জলটা জমে যাবে, মানে জল বাইরে ভর্তি হওয়ার আগে আগে ঘরে ঢুকে যাবে। এটা একটা ঘরটা তৈরি করার সময় একটা মিস্টেকের জন্য এই ব্যাপারটা হয়। এটা এখন অভ্যস্ত হয়ে গেছে। তো এরকম বৃষ্টি হলে কার কার ঘরে জল জমে বা জল জমার ভয়টা থাকে সেটা একটু জানাবে। গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে। ওই যে ওই ফুলটা, এই কালারের ফুলটা, মানে এরা এরা দুটোই আছে, ওইদিকে লালটা আছে আর এটা আছে। আর এখানে কিছু সুন্দর সুন্দর জবা ফুল ফোটে, ওগুলো আমি এখন তুলবো, ঝুড়ি নিয়েছি যেহেতু পুজো দেওয়া হবে। এখানে একটা ফুল ফুটেছে, এই ফুলটা দেখতে খুব সুন্দর হয়। এই যে অনেকগুলো লাল ফুল ফুটেছে, এই ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়। আমি এবারে ওই গাছ থেকে একটুখানি ফুল তুলবো, বেশি তুলবো না যেহেতু ওটা অনেক ফুল ওঠে, কিন্তু আমাদের আশেপাশের গাছ থেকে এতটাই ফুল ফোটে যে আমাদের ওগুলো নিয়েই পুজো হয়ে যায়, তাই আর ওগুলো ধরা হয় না, কিন্তু আজকের ওটা তুলবো। তো আমি ওই লাল ফুলের গাছ থেকে একটু ফুল তুলে নিয়েছি। সত্যি বলতে এই ফুলগুলোর নাম আমার ঠিক জানা নেই, এগুলোর কি নাম বলে, জানা থাকলে একটুখানি জানাবে। আর এখানে এই গাছে কটা ফুল ফুটেছে আর আমি এই কটা তুলে নেবো, বেশি তুলবো না, কারণ অলরেডি আমাদেরকে ফুল দিয়ে যায়। আমাদের জায়গার আশেপাশে কিছু গাছ আছে, তো ওইখান দিয়ে ফুল বাইরেই অনেকগুলো ফোটে, তো ওখান দিয়ে একটা দিদা সব তুলে নেয়, তো আমাদের জন্য কিছু রেখে দিয়ে যায়, উনি কিছু নিয়ে যায়। তো আমি এই কটা শুধু তুলে নেবো। এখানে অনেকগুলো ফুল হয়ে গেছে, কিন্তু আরো অনেক ফুল আছে ঘরে রাখা আছে। একটু আমি তুলসী পাতা তুলে নেবো এখান দিয়ে। সত্যি বলতে আমাদের এখানে অনেক তুলসী গাছ হয়েছে আশেপাশে, মানে প্রচুর, যেখানে তাকাবে শুধু তুলসী গাছ আর তুলসী গাছ, প্রচুর তুলসী গাছ হয়েছে। সেই কারণে যে কোনো একটা গাছ থেকে তুললে হবে। এই গাছটা থেকে আমি তুলসী পাতা তুলে নেবো একটু। তুলসী গাছের পাতা এরকম বড় বড় হলে তুলসী পাতা তোলার মজাটাই আলাদা, সত্যি বলছি, আমার তো বেশ ভালো লাগে তুলসী পাতা তুলতে এরকম বড় বড়। তো আমি একটু তুলসী পাতাও নিয়ে নিলাম, এবার এটা আমি ঠাকুরের কাছে রেখে দেবো। বৌদি পুজো দিচ্ছে, বৌদি পুজো দিয়ে আসুক ততক্ষণ। প্রত্যেকের ঘরে একটা একটা নিজস্ব ফেভারিট পার্ট আছে। আমার ঘরের ফেভারিট পার্ট হলো এই যে সিংহাসন, এটা আমার খুব সুন্দর লাগে। তো ঠিক আছে, চলো বৌদি পুজো দিয়ে আসুক, আমি ততক্ষণ কি খাবার আছে ওটা ফ্রিজে দেখতে হবে কি খাবার আছে। তো কালকের একটু পোলাও আর একটু আলুর দম আছে, তো এটাকে আমি একটু গরম করে নিই, বৌদি পুজো দিয়ে এসে খাবে। চলো, এখানে আমি পোলাওটা গরম করে নিয়েছি, আমি পোলাওটা একটা থালাতে একটুখানি নিয়ে নিই। আমি পোলাওটা একটু আলুর দম নিয়ে নিয়েছি। এটা এখন সত্যি বলতে নিরামিষের মধ্যে এটা এখন ফেভারিট খাবার হয়ে গেছে। শেষ হতে আমি থালা ধুতে গিয়ে দেখলাম এই ছোট্ট পাখিটা দেখছি ড্রামের মধ্যে পড়ে আছে। আমি তো ভয়ে ছুটে চলে এসেছিলাম, তারপরে আমার বৌদি গিয়ে তুলে আনলো। এই মানে সবে ও উঠতে শিখেছে, মানে যেহেতু কালকে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো তাই হয়তো থরথর করে কাঁপছে। তাই ওকে এখানে একটু বসতে দিলাম, একটু পরে ওকে বাইরে দিয়ে দেবো। ওর মা অনেকক্ষণ ধরে ডাকছে, বুঝতে পারছে না কোথায় গেছে, তো বাইরে রেখে দিলে ওর মা এসে নিয়ে যাবে ওকে। ততক্ষণ এখানে একটু রেস্টে দেওয়া হোক, ও একটু রেস্ট, একটুখানি একটুখানি মানে একদম একদম ছোট্ট ছোট্ট ছোট্ট। আবার ডাকতেও পারে, বাহ। একটু পরে ওকে ছেড়ে দেবো, একটু রেস্ট নিয়ে নি। বৌদি, ওই পিঠে বানাও। কি পিঠে? এখানে বৌদি একটু চাল নিয়েছে, তো কি বানাবে, কি পিঠে বানাবে? পাটি সাপটা। তো এবারে চালগুলো মিক্সই করা হবে। যেহেতু মিক্সার মেশিনে এখন কে মিক্সি করাটা ভালো, তো অনেকে এই চালটা আগে আমরা বেটেই দিতাম, বাট এখন কি এটা আমরা মিক্সারে মিক্স করে দিই, তবুও ভালোই হয় বেশ।
আগে আমরা শিলনোড়াতে বেটে দিতাম। তো যেহেতু চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে এবার আমরা মিক্স করে নেব। তো এখানে আমাদের চালটা পুরো মিক্সড হয়ে গেছে। যেহেতু চালের গুঁড়িটা অনেকটা বেশি হয়ে গেছে, তাই আমরা একটুখানি ভাবলাম যে একটু গ্লাস পিঠে করে নেবো। তার জন্য এই যে দুটো গ্লাস আনা হয়েছে, ছোট্ট, আমাদের এগুলো ঠাকুরের গ্লাস, খুব সুন্দর এগুলো। আর ওখানে একটু বৌদি এর জন্য মাখাচ্ছে, গ্লাস পিঠের জন্য। আর নারকেল এখানে নেওয়া হয়েছে, এটা মাখিয়ে নিক ভালো করে। ওতে নারকেল আর চিনি দিয়ে ভালো করে মাখানো। বৌদি এটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে গ্লাস পিঠের জন্য। খুব সুন্দর করে আমাদের গ্লাস পিঠের জন্য এটা মাখা হয়ে গেছে। এবারে আমরা গ্লাস দিয়ে গ্লাস পিঠে বানাবো। গ্লাস পিঠে গুলো দেখে বলো তো কেমন হয়েছে। একটুখানি মাখাটা একটু নরম হয়ে গেছে বলে ওটা একটুখানি মানে যখনই গ্লাস থেকে বের করছিলাম ওটা একটু থেতলে থেতলে যাচ্ছিল, তবু ওটা সেপে করে দিয়েছি বলে জানিয়ে কিন্তু গ্লাস পিঠে গুলো দেখতে কেমন হয়েছে। চলো এটা আমরা বসিয়ে দিই। গ্লাস পিঠেটা সিদ্ধ করতে বসানো হয়েছে আমাদের পাটিসাপটা করার জন্য। ওই ব্যাটারটাকে গোলা হচ্ছে। এতে কি কি দেওয়া হয়েছে বৌদি? এতে লবণ, চিনি আর দুধ। চালের গুঁড়ো ময়দা দিয়ে এটাকে করা হয়েছে। তো এটা আমরা ভালো করে মাখিয়ে নিই ততক্ষণ। এটা খুব সুন্দর হয়ে গেছে আর খুব সুন্দর নরমও হয়েছে। এটা জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও, খুব সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর, পুরো কেক। এটার জন্য আমাদের নারকেলের পাটিসাপটা পিঠের জন্য এখানে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। সত্যি বলতে এদের একটু গাজর অ্যাড করা হয়েছে, কারণ নারকেলের পুরটা অনেকটাই কম ছিল, সেই কারণে একটু গাজর অ্যাড করা হয়েছে। আর ওখানে শিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা এবারে আস্তে আস্তে পাটিসাপটা পিঠে করে নিই। একটা পিঠের একটা বৈশিষ্ট্য আছে, যেটা হলো গোলাটা ওটাকে উঠতে হবে, না হলে, কারণ একটু যদি গোলাতে একটু উল্টো পাল্টা কিছু হয় তাহলে কিন্তু ওটা উঠবে না। এটা একটা মানে খুব একটা খারাপ জিনিস পাটিসাপটা পিঠে, মানে সহজে উঠতে চায় না। মাঝে মধ্যে পুরো গোলাটা করেও আমাদের নষ্ট হতে হয়, কারণ এই শুধু এই যাতে যদি না ওঠে। ভাই, ও ভাই এদিকে শোনো, ও এখন হাঁটবে সেই কারণে দৌড়াচ্ছে। দেখি এদিকে, কে আছে? দাঁড়াবে? ও এদিকে এদিকে দেখি, এই যে দেখি। ওই তোমার পা দেখি, ওর পায়ে একটু নেল পলিশ পরিয়েছি, পায়ে নেল পলিশটা সব ঘেটে দিয়েছে। পাটিসাপটাগুলো সব হয়ে গেছে, খুব সুন্দর উঠেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে পাটিসাপটাগুলো। মানে সত্যি পাটিসাপটা যদি ওঠে খুব সুন্দর উঠে যাবে, কিন্তু একবার যদি না উঠে তখন উঠবেই না পাটিসাপটা। এটা একটা খারাপ জিনিস পাটিসাপটার, কিন্তু আর যদি ওঠে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। কারণ আমাদের সবকটাই উঠে গেছে। মেন পাটিসাপটার গোলাটা ঠিক করে মাখালে তবেই উঠবে। নিয়ে বাইরে চলে এলাম, ও এত দুষ্টামি করছে, একদম অভদ্র একটা ছেলে। বল হ্যালো গাইস, বল বল বল। কি 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 কি? কোনটা কোনটা? কি বলবি? কিছু বলবি? তো টাটা, টাটা করো, টাটা, টাটা করো, টাটা, টাটা, হাত তোলো, টাটা করো, টাটা, টাটা।